আমরা তো চেয়েছিলাম যে আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকি, কিন্তু নির্বাচন আসলে তো আসলে ঐক্যবদ্ধ থাকা যায় না। নির্বাচন আসলে সবাই সবার নির্বাচনী ইশতেহার, নির্বাচনী মনোভাব নিয়ে আলাদা থাকে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে নির্বাচনকে কেন্দ্র করে অনেক বিভেদ তৈরি হয়েছে। সেজন্য আমরা, আপনারা জানেন, আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই একটা ঐক্য ধরে রাখার জন্য বারবার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে আমরা একটা প্রস্তাবও দিয়েছিলাম যে বিএনপি এবং জামাত যাতে একসাথে ইলেকশন করে, যেহেতু ওনারা দীর্ঘ 15 বছর একসাথে ছিলেন। আমি দেখলাম যে সেটা ফলপ্রসূ হয় নাই। বিএনপি এবং জামাতের দুটো আলাদা ধারা ইলেকশনে দাঁড়িয়েছে। এই দুই দলেরই বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে বিরাট একটা ভূমিকা ছিল। আমরা চেয়েছিলাম যে এনসিপি, যেটা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে যে দল, আমরা মাঝখানে একটা দল দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম এই দুই দলের উপরেই আমরা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্নভাবে আমরা ওনাদের উপরে এক ধরনের পজিটিভ একটা চাপ আমরা রাখবো। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম আমরা যেই জোটটা করতে চেয়েছিলাম সেটা ফলপ্রসূ হয় নাই। সেটার একটা অংশ আস্তে 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 বিএনপির সাথে তারা মার্চ করেছে, এবং বিএনপির বিভিন্ন আলোচনায় কথাবার্তা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে জুলাই সংস্কারের যে অঙ্গীকার সেটা ওনারা অনেক ক্ষেত্রে, মানে ওনারা বলেন অঙ্গীকার রাখবেন, কিন্তু ওনাদের অনেক নেতাদের কথায় আমরা দেখলাম ওনারা জুলাই সনদকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলেন। ফলে তখন আমাদের কাছে মনে হয়েছে এবারে নির্বাচনে আমাদের মধ্যে একটা স্ট্রেইট পজিশন নেওয়াটা বাধ্যতামূলক হয়ে পড়েছে। ফলে জামাত যেই অ্যালায়েন্সটা করেছে আমাদের কাছে মনে হচ্ছে অপেক্ষাকৃতভাবে এখানে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নের সুবিধাটা বেশি। তো সে আলোকে আমরা যখন দেখলাম আমাদের জোটের প্রধান শরিক এনসিপি তারা এই আলোচনায় মানে অগ্রসর হয়েছে, আমরা আমাদের জোট রক্ষায় আমরা সেখানে সামিল হয়েছি। এখনো আমাদের মধ্যে জোটের বিস্তারিত আলোচনা শেষ হয় নাই, আরো কিছু আলোচনা বাকি আছে। আমরা আশা করছি যে নির্বাচন আস্তে আস্তে এটা আরো একটা কনক্রিট রূপে দাঁড়াবে। ফেনীতে আমাকে যেহেতু জোটের পক্ষ থেকেই বলা হয়েছে যে আমি এখানে নির্বাচন করি, তারা পছন্দ করেছেন। এখানে জামাতে যিনি প্রার্থী ছিলেন লিয়াকত আলী ভূঁইয়া, উনি এখানে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। তো যেহেতু জোটের পক্ষ থেকে আমার উপরে দায়িত্বটা দেওয়া হচ্ছে, আমরা চাইবো সবাই মিলে এই নির্বাচনটা সুন্দরভাবে করার জন্য। এখানে আরো অন্যান্য আমাদের অংশীদার দল আছেন, এনসিপি আছেন, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছেন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন আছেন, আরো অন্যান্য এলডিপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন। তো আমরা চাই যে আমাদের এই নির্বাচনে একটা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা হবে এবং জনগণ যে রায় দিবে সেটা আমরা মেনে নিব। আর ফেনীর ব্যাপারে আমাদের অঙ্গীকার হচ্ছে, আমাদের ফেনী কিন্তু কম্পারেটিভলি বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে অনেকটা উন্নত, আপনি জানেন। আমরা চাইবো এখানে যাতে দুর্নীতি, হিংসা, হানাহানিটা না হয়। যদি এখানে সবকিছু সুন্দরভাবে চলে তাহলে আমাদের প্রশাসনিক যে সেট আপ আছে এটা ভালোভাবে কাজ করবে। ফলে আলাদা ফেনীর জন্য খুব বেশি বড় অঙ্গীকারের পক্ষপাতী আমি না, বরং ফেনীতে আমরা কেউ দলবাজি করব না, কেউ আমরা টেন্ডারবাজি করব না, চাঁদাবাজি করব না, আমরা কেউ প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবো না। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্গীকার। আর ফেনীর যে বাজেট বরাদ্দ হয় সেটা যাতে প্রপারলি ব্যবহার হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে বাজেট যদি বাড়িয়ে নেওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করব। আমরা যেহেতু জাতীয়ভাবে রাজনীতি করি, দেশের যারা সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গ আছেন তাদের সবার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। ফলে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা মনে করি যে সেখানে আমরা অনেক ভালো ভূমিকা রাখার চেষ্টা করতে পারবো। সবাই জায়গা লক্ষ্য দেখি বাইরে থাকবে।